আজকে আপনাদের নিয়ে যাব চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়টি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এবং এই পাহাড়টির আনুমানিক উচ্চতা রয়েছে 310 মিটার এবং সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় রয়েছে একটি শিব মন্দির। যেখানে আরেকটি মন্দির রয়েছে যেটার নাম হলো পাতালকালী মন্দির। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আজকে একটা জায়গাতে আমরা যাচ্ছি বলে আজকে সীতাকুণ্ডে যাব। অনেকেই জানেন 26 তারিখ আর 27 তারিখ সবাই সীতাকুণ্ডে যায় মহাদেবের মাথায় জল ঢালার জন্য। সো আমরাও যাব, আমাদের সাথে আরও 3 জন যাবে, টোটাল আমরা 4 জন যাবো। সাথে আমার ড্রোন যাবে এবং ড্রোনের কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা বলতে অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। আশা করি ড্রোনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখে বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর। একটা পবিত্র স্থানে যাওয়াটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার। আর আমি সবসময় চেষ্টা করি প্রতিটা বছর যেন আমি সীতাকুণ্ডে যেতে পারি এবং মহাদেবের মাথায় জল ঢালতে পারি। ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। পবিত্র একটা স্থানে যাচ্ছে, এমনিতেই মন পবিত্র হয়ে থাকে। আপনারাও দেখতে পারবেন কতটা সুন্দর সীতাকুণ্ড। যারা জানেন না তারা তো অবশ্যই দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। চেষ্টা করবো আমি ড্রোন নিয়ে যখন যাচ্ছি পুরো সীতাকুণ্ডটা তুলে ধরার জন্য। আর যারা সীতাকুণ্ডে গেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনি কতবার গেছেন। আমি এখন নিয়ে 4 বার সীতাকুণ্ডতে গেছি। তো আমি চেষ্টা করি প্রতি বছরই সীতাকুণ্ডতে যাওয়ার। তো আপনি কতবার গেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আরেকটা বিষয় সবচেয়ে বলে আমার পিছনে যে জিনিসগুলো আছে সেটাকে স্কিপ করে যাবেন, কারণ আমি রেডি হয়েছি তো ওই জন্য সবগুলো গুছাই মানে এলোমেলো করে রাখছি। সো এই জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম স্কিপ করে যাবেন, শুধু আমাকেই দেখবেন যে আমি কি বলতেছি। আর আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা ছিল যে সীতাকুণ্ড নিয়ে একটা ভিডিও বানাবো, সীতাকুণ্ড নিয়ে একটা ব্লগ করবো। আগেই বলে রাখলাম পিছনে যা আছে সব কিছু স্কিপ করে যাবেন, কারণ পিছনে সব কিছু এলোমেলো। সো আমি রেডি হয়ে গেছি। তো আমি একদম রেডি হয়ে গেছি। আর আমার সাথে আমার ড্রোনও নিয়ে নিয়েছি। শুধু আমি তেমন কিছু না, আর যারা সীতাকুণ্ডতে যাবেন চেষ্টা করবেন সিম্পলভাবে যাওয়ার জন্য। আমি তেমন কিছু নিচ্ছি না, শুধু আমার একটা টি-শার্ট নেবো আর টুকোটার একটা, যেন আমি স্নান করার পরে যেন উঠতে পারি। সো এই জন্য আমি সিম্পলভাবে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমার আবার পরের দিন ব্যাক করতে হবে। কারণ পরের দিন আমার একটা কাজ আছে, যে কাজের জন্য আমার আমি নাইটে চলে আসবো। সো বুঝতে পারছেন আমি অনেকটা প্যারা নিয়ে যাইতেছি, বাট আমার যতই প্যারা হোক আমি সীতাকুণ্ডতে যাবো, এটি আমার ডিসিশন। মানে আমি বলতে চাইতেছি যে আমি যতদিন থাকি বা যতদিন আমি কোনো সমস্যা না থাকি বা কোনো একটা প্রবলেম না পড়ে বা কোনো কারণে যদি আমি মানে সুস্থ থাকতে পারি অবশ্যই আমি সীতাকুণ্ডতে যাবো। সো এটি বোঝাতে চাইতেছি যে প্রতিটা বছর আমি সীতাকুণ্ডতে যাব এবং আপনারা আমার ভিডিওতে যারা দেখেন অবশ্যই সীতাকুণ্ডের ভিডিও প্রতি বছরই পাবেন। কি প্যারা নিয়ে যাইতেছি, সবগুলো আমার যা অ্যাক্সেসরিজ আছে চার্জে দিয়ে যেতেছে, কারণ পরের দিন আমার ইভেন্ট আছে। সো যারা আমাকে চেনেন তারা জানেন আমি একজন ফটোগ্রাফার। সো এই জন্য আমি সব কিছু চার্জে দিয়ে গেছি। আর বিশেষ করে পাওয়ার ব্যাঙ্কটা নিলাম, তেমন কিছু নিলাম, পাওয়ার ব্যাঙ্কটা নিতেছি। আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি, ফোন, আর ফোন তো যাবে, আমার নর্মাল ফোনটা নিয়ে যাবো, কারণ নর্মাল ফোনটা নেওয়া দরকার। যদি বাইচান্স আমার অ্যান্ড্রয়েড ফোন অফ হয়ে যায় যেন আমি নর্মাল ফোনটা ইউজ করতে পারি। আরেকটা কথা বলে রাখি, আমার সীতাকুণ্ডতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কারণ একটা আমাদের সাথে রিসেন্টলি একটা বিষয় করছে, আমার এক ফ্রেন্ডের ক্যামেরা চুরি হয়ে গেছে। সেই বিষয়টা নিয়ে আমরা মানে একটু সবাই মন খারাপ, আর এটা নিয়ে অনেক পূজাগুজি করছি, আর ওইটার জন্য আসলে মন খারাপ ছিল। সো এই হিসাবে আমার সীতাকুণ্ড যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, প্রোগ্রামই করছি না, টোটাল বাদ দিয়ে দিয়েছিলাম। 4টা টিকিট ছিল, তারপর আমি ভাবছি যে আর সীতাকুণ্ডে যাবো না। কিন্তু কেন জানি মানে দুপুরে ঘুমানোর পরে, আমি কাছ থেকে আসার পরে ইভেন্ট সেরে ঘুমানোর পরে আমার মনে কেমন জানি একটা অস্থিরতা কাজ করতেছে, মানে আমার সীতাকুণ্ডতে যেতে হবে। তখন আমি তাকে কল দিলাম, আরেকজন ছিল পল্লব, তাকে আমি কল দিলাম যে চলো যেটা ওয়ার হয়েছে, যেটা হইব আর না হইব এটা পরে দেখা যাবো, মহাদেবের মাথায় জল ঢালতে হবে। কারণ মন থেকে একটা জিনিস আমি চেয়ে গেছি যে আমি সীতাকুণ্ডতে যাবো, সো এটা যাইতে হবে। আর আমি মহাদেবের ভক্ত, পরম ভক্ত একজন। সো এটা তো আমার যাইতে হবে, এটা 100%। ফোনটা নিয়ে এলাম, ব্যাগ একটা নিয়ে গেছি, সেটার মধ্যে ড্রোন আছে আর একটা কাপড় বলতে সব কিছু তো নতুন কাপড় পরার চেষ্টা করবো, কারণ পবিত্র স্থানে এমনিতেই মানে অনেক পাপ করি, ভগবানের আশীর্বাদে অনেক পাপ করি, ভগবানের আশীর্বাদে। সো রেডি হয়ে গেলাম। আর আমি সর্বপ্রথম আমি ট্রেনের টিকিট কাটছি মহানগর এক্সপ্রেস, ঢাকা থেকে চট্টগ্রামে যাবে। সো এটার টিকিট আমি কাটছি ব্রাহ্মণবাড়ি থেকে। সো ব্রাহ্মণবাড়ি থেকে হাঁটা যখন আমার যেতে হবে ব্রাহ্মণবাড়ি। সো হয়তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, একদম স্টেশন আপনাদের সাথে আবার দেখা হবে। আচ্ছা ভাই একটু দেখি, আমরা অনলাইন কপি গিয়ে প্রিন্ট করতে হইব? প্রিন্ট করে বন্ধ না, তো মোবাইলে তার ভিতরে মোবাইল লাগলে চলবে। আচ্ছা মহানগর এক্সপ্রেস আসতে কত সময় লাগতে পারে? 10-15 মিনিট টাইমিং অনুযায়ী তো 10-15 মিনিট, বাট এমনি লেট হইতে পারে না। ওই যে ইয়েতে জিজ্ঞেস করেন
মাস্টার রুমে জিজ্ঞেস করে। তারপর চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আসার পর একটা জিনিস জানতে পারলাম, যারা অনলাইনে টিকিট কাটছে তাদের কোনো টিকিট লাগবে না, অনলাইন কপি যথেষ্ট। তারপর আমি চলে গেলাম প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন চলে আসলো। আমি তো পাচ্ছি না, দুইটা বগির দিকে 34টা টিকিট খালি আছে। পরে আমি অন্যভাবে হারছি যেন মাঝখানে পড়ে, একটু মাঝখানে দেখে না, দুইটা এসি ডবল ওইভাবে যেন পড়ে। থেকে 4 থেকে 5 ঘন্টার জার্নি চলে এলাম সীতাকুণ্ড রেল স্টেশন থেকে চলে গেলাম সীতাকুণ্ড বাজার। আপনি মেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে দ্রুত আসুন। বরিশালে অনেক সুন্দর, এটা অনেক ভালো হয়েছে তো শর্টকাট। কেমন লাগে? জুতার ব্যাগ
এই এইদিকে যাও, এইদিকে হয়ে যা, এই জমা সামনে দিব, আরে এদিকে সামনে দিকে যেমনি কোনটা? আচ্ছা ঠিক আছে। গাজীপুর থেকে আগত, গাজীপুর থেকে আগত। বস্তা 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 না সাইডটা থেকে আগত। আসেন ওকে ব্যাগ জুতা জমা দিন। আচ্ছা এটা ছাড়া কি আমরা ইয়ে দিব না? এটা নিচে আমি যেতাম না। তাইলে আমরা এটা ছবি তুলে রেখে দিই, ভিডিও করে রাখি, ডকুমেন্ট। ও সিল মেরে দিই তারে। 19 নাম্বার কত টাকা নিছে? যত হোক এটা পরে হিসাব করে লইবে। টাকা পরে দিতে না, টাকা এখন দিয়ে না। আর দিয়ে টাকা কাটা কই দিছি? কাটা আমার কাছে আছে। আড়াই যাও 19 নাম্বার। 100 টাকা এই মানি ব্যাগের হয় এমনি রেখো না কাট। 100 টাকা। এটা 100 টাকা। আরে কি বলে? 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আরে এটা 100 টাকা। দাদা বড়গুলো 100 টাকা। আমরা নাম বেশি সমস্যা নাই। আমরা নাম 200 তাহলে ছোটগুলো কত রাখবে? ছোটগুলো কোনো ব্যাগ নেই। দাদা আমি 200 টাকা রাখবো। এই এমন কষ্ট পাইতেছে। কষ্ট হইতেছে। এই বলব মাস্ক পরে উঠো, খুললে উঠো, মানে তুমি দম পালাইতে যা পাইবা, স্বাচ্ছন্দ্য বোধ হইবা। এটা তো আমি এই তুমি লাইটি ফেলাও, তোমার লাইটি লাগে আমার নিজের কাছে লাগে। কোন সময় দে আমি এই কারণে দাঁড়িয়ে যাই না। শেষ এখন নাম তো প্রধানমন্ত্রী পড়তো না, এবার সীতা মাতার মন্দিরে খেলেছি। আগে উঠো ফুটো একটু শেষ করুক, দেখবা আমার এটা যাইবো তখন না আর পারতাম না, দেখা যাবো তো। হিমন হিমন মোবাইলটা ধরে দেও দিলে এই না দেখা দেও এখন দরকার নেই, এদিকে বলে না তারে বইয়া মোহন আছে। তোমার মেশিন কি এমন ধরে না বোলানাথের দ্বারে গিয়া? ও এতটুকু টাকা ওইটা তোমার অনুভূতি কি? প্রচুর ক্লান্ত ভাই। এখানে যে একটা জাম লাগতো, মানে তুমি দেখলে অবাক হইতা। গতবার যে জাম এটা তুই ভাই না আসলাম। আচ্ছা তোমার অনুভূতি কি, মানে তোমার কেমন লাগতেছে? খুবই খারাপ খারাপ অবস্থা, খারাপ। আচ্ছা ভাই কি অবস্থা? অবস্থা খুবই ভয়ানক। ভয়ানক। আমার কাছে খুব ভালো লাগছে। আর ওদিকে কে আগে উঠতে পারে? সম্ভব না। তুমি এই করেছি মাস্ক গুলো নাইলে আরতে পারতাম না। যাই হোক প্যানে চিল আমরা উঠতে পারবো, পারবো তো? পারবো, জিরাতে হবে। আচ্ছা জিরাক রেস্ট নিতে হবে না, ফলো বইলে কিন্তু না না জিরাও না, কাহিনী হচ্ছে দূরে উঠতো না, তোমরা দূরে উঠছো লাস্টে। এ দূরে না, মানে নর্মাল যেভাবে আটে একটা মানুষ সেভাবে আটো, দূরে উঠলে তোমার ক্যালসিয়াম, মানে ক্যালসিয়ামের চাপ পড়ে প্রচুর পড়বে। দেখ সো গাইস আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, বাট কিছু জায়গা ওইটাই তো প্যারানাই চিল, ক্লান্ত হবো না, আস্তে আস্তে উঠতে হবে ঠান্ডা মাথায়, আর মনোবল রাখতে হবে, এটাই স্বাভাবিক। আর এখানে তিনজন দেখছেন বসে রয়েছে, বেশি সে বেশি ক্লান্ত পল্লবে।
প্রথম তো দূরে দূরে উঠছে, শুধু ঢাকা থেকে শুধু ঢাকা থেকে, ঢাকা সদর। ঢাকা সদর থেকে এসেছি। আচ্ছা, অনুভূতি কি? অনুভূতি ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। বন্ধুস্থান হয়ে যদি ওয়াও ওয়াও দেখো এটা হইতো না। আচ্ছা যাক, তার অনুভূতি, তোমার অনুভূতিটা বলো। দেখি ঘুরি। আচ্ছা এখন ঘুরি। আচ্ছা অনুভূতিটা কেমন? মোটামুটি ভালো, অনেক ভালো লাগতেছে মন্দিরে এসে। আচ্ছা মনটা এমনি পবিত্র হয়েছে। আরেকজন কই? আরে প্রভু নমস্কার। নমস্কার। আচ্ছা অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগতেছে, বাবা ভোলানাথে আনিছে, শরীরটা খুবই খারাপ লাগতেছে, কিন্তু বাবা ভোলানাথের দ্বারা অনেক ভালো লাগতেছে। যাক, বিষয়টা এটা না, প্যারানাই চিল, প্যারানাই চিল, উঠতে হবে, এত ক্লান্ত হয়ে লাভ নাই। আমি যখন আসি তোমার ভরসা আছে, ঠিক আছে তো? বাবা ভোলানাথে উঠাইতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসো। ও কেদা কেটে বুঝছি। দেখ অনেক ভালো লাগতেছে না দুইটা মন্দির জন্য? ভালো লাগতেছে বাবাদের আয়া, অনেক কষ্টের ফল সফল হইলো, আরেকটা মন্দিরে দিলে শেষ। যাক দর্শন করতে
মোবাইল বড় দিল নিচে বললে কথা হচ্ছে না এই দড়ি কে ধরছে? দড়ি টড়ি ধরে না। আচ্ছা, অনুভূতিটা কেমন? অস্থির অস্থির, খুবই মজা, খুবই আনন্দের। কাম হইতো না ভাই, সামনে আটকে গেছে কেন? দড়ি ছাড়ো, দড়ি ছাড়ো। বিষয়টা হইতেছে, আমরা প্রথম যাবে যত টাকা আরামে দিছি ততটা আরামে এখানে দিতে পারতেছি না, সেটার জন্য আমরা একটু দুঃখজনক। প্যারানাই চিল কিছু পুণ্য করতে গেলে একটু কষ্ট করতে হয়, মহাদেব পুণ্য করতে গেলে কিছু কষ্ট করতে হয়। হয়তো ওই পাপের শাস্তি দিতেছে আমরা আমরা সারা জীবন যে পাপ করি, ঠিক আছে না? কিন্তু সবাই তো পাপ না। আমরা আসছি মহাদেবের আশীর্বাদ নিতে। মহাদেব আমাদের আশীর্বাদ দেন। প্রতি বছর যেন আমরা আসতে পারে। এই দুর্নীতিতে আমরা বাবার দর্শন পাই। চন্দ্রনাথ এ ধাক্কা দিও না রে ভাই, আসতে পারে। ভাই এটা আমি ধাক্কা দিই না, আমার এখানে জিনিস আছে, বুঝছেন? ওই জন্য আমার একটা সেফটি আনতে হবে। আমার কখনকে ড্রোন ফ্লাইতে মেডি ভাবতেছি। আমি এটা তো আরে আবার ধাক্কাই তো না রে ভাই। কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। এটা এসেরই তো এই এলাকারই আপনার? আপনার এই এলাকার এত চিপা চাপা কোথায় থেকে? কোতোয়ালি। আপনার কথা শুনে কোতোয়ালি মনে হইতেছে, মানে পুরো শিওর হইতে পারতেছেন আপনি আসলে কোথায় থেকে আসছেন। আপনার কোথায় থেকে আসছেন? আমরা সুদূর হবিগঞ্জ থেকে, লাগাই উপজেলা মোড়াকুড়ি গ্রাম থেকে। আপনাকে তো হারানো গেছে। আমি হারিয়ে গেছিলাম, বাট মহাদেব আমাকে খুঁজে বের করে গেছে। আমরা তো এটাই বলছি, কোথাও যেন হারাই গেছে পার্বতীর পুজো। আজকে পান খেয়েছেন ভাই? দাঁতগুলো অনেক সুন্দর, সেই অস্থির। আশিগুলা ভাই একদম অসাম। ওই বাইরে চলো, বাইরে পাথর দিব মুসল লাগে। ও মুসল লাগে। ঠিক আছে ভাই, রাশিদ ভাই মুখটা অনেক সুন্দর। কি বলে? ঠিক আছে ভাই ভালো লাগছে, ভালো লাগছে ভাই। হ্যাঁ অনেক সুন্দর। যাই হোক, দিন শেষে আমরা মহাদেবের দর্শন করবো। না, লাড়ি দিয়ে ভিতরে ঢুকা লাগে দিত না। লাঠির মধ্যে দিয়ে যাও, দান করে দেও। আরে আবার আটকালে দেবো না। ভাই আমি ঢুকতে পারলে আপনাদের কিছু ক্লাইম্যাক্স দেখাইতে পারি না, ঢুকতে পারি না, ক্লাইম্যাক্স দেখাইতে পারি না। বুঝি নাই কত চেহারা ভাই, চেহারা দেখছি না। হাতে দেন জল। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি তো নিজেও সুযোগ পাচ্ছি না কথা বলার, মানে ওইখান থেকে এত ভিড়। নির্বাচনে ব্যক্তি হতে পারে, নির্বাচনে ব্যক্তির মা বাবা কোথায়? নির্বাচনের ব্যক্তির মা বাবাটা কোথায়? কোন ব্যক্তিরা
জিপিএস সমস্যা আমাদের এখন গন্তব্য হলো পাতালখালী। আমরা এখন যাব, আমাদের এখন ডেস্টিনেশন হলো পাতালখালী। পুণ্যার কষ্ট হইলো এরা দুই ভাই, কিছু করেন নাই। প্রায় 40 মিনিটের উপর লাগছে আমরা সময় হাইটে আসছি পাতালখালীতে। তো এখানে আসতে পরে আর অনেকটা ক্লান্ত, এখন উঠবো কীভাবে সেটা নিয়ে চিন্তিত আছি। হার্টবিট বেড়ে যাচ্ছে। সো যারা যারা আসবেন একটু সতর্ক থাকবেন, আর বিশেষ করে মনে হয় কিছুটা মুক্তি পাবো আমরা। আর যারা ট্রেকিং লাভার বিশেষ করে তাদের জন্য
পারফেক্ট প্লিজ প্রিয় চার্ভে চলতে আসেন ভাই আসেন। আর যারা মূলত যারা কাপল আছে তাদের জন্য 2টা ফ্রি পাবেন। তো আর যারা বাসায় রেখে আছে তাদের জন্য কোনো ডিসকাউন্ট হবে না, তারা নিজ দায়িত্বে নিজের টাকাতে কিনে নিতে হবে। সো আসেন ভাই আসেন, ডাবল সিঙ্গেল চলছে। আয়েন আয়েন ভাই আয়েন। আসেন আসেন 10 টাকা 10